হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। শুরু করার আগেই আবার যেমন বলি, রাধে রাধে, জয় তারা, হর হর মহাদেব। তো আশা করি সবাই ভালো আছো। আজকের ডেট হচ্ছে 12/1/2025, অর্থাৎ আজ রবিবার। 12 তারিখ আজ। থার্ড ব্লগ এটা আমার, না ফোর্থ হবে বোধ হয়, আই গেস। জানি না, দেখে বলতে হবে আমার। আগে ওদের হ্যাঁ 3টে ভিডিও পোস্ট হয়ে গেছে অলরেডি। ইটস মাই ফোর্থ ব্লগ। 4 নম্বর ব্লগে তোমাদের স্বাগত। আমি সায়নদীপ। বাড়ি ঠিক আছে, বাড়ি পরে আলোচনা করা যাবে। আমি সায়নদীপ। তো তেমন কোনো কন্টেন্ট নেই, আমি প্রথমেই বলে রাখি। এটা একটা আমার নিজের একটা ভিডিও জার্নাল টাইপের, যে কেমন যাচ্ছে, আমার কোনো ইমপ্রুভমেন্ট আসছে নাকি স্পিকিং স্কিলসে, এবং কোনো তেমন কিছু এক্সট্রা অ্যাড করতে পারছি নাকি, সেগুলোই একটা ভিডিও জার্নাল হিসেবে রাখা। এবং বছরের শেষ দিনে গিয়ে দেখা যে কিছু ইমপ্রুভমেন্ট নিজের মধ্যে এসেছে নাকি, বা সেটুকুর জন্যই একটা। ফোনেতে তো জায়গা নেই, ইউটিউবের কাছে প্রচুর জায়গা আছে। তো ওপেন প্ল্যাটফর্মে ইউটিউবে শেয়ার করে রাখাটাই আমি ভালো বলে মনে করি। এবং আমি আমার একটা বন্ধুকেও সেম অ্যাডভাইস দিয়েছি। তো মনে হলো নিজেরও অ্যাপ্লাই করে দেখাই যেতে পারে। দেখা যাক, যদি স্কিল একটু হলেও বাড়ে, কমিউনিকেশান স্কিল। কারণ কমিউনিকেশান স্কিলটা যথেষ্ট যথেষ্ট জরুরি, যে কোনো ফিল্ডেই হোক না কেন। তো সকাল থেকে আজকে করেছি বলতে, আজ উঠেছি, আজও উঠতে দেরি হয়ে গেছে। 8টা 20, কাল 8:45-9টায় উঠেছিলাম, আজ 8টা 20-তে উঠেছি। 8টা 20-তে উঠেছি, উঠে ব্রাশ করে কিশমিশ ভেজানো জল খেয়ে একটু পড়তে বসেছিলাম। 10টা, অ্যারাউন্ড 10টার দিকে উঠে একটু খেয়ে দিয়ে তারপরে কী করলাম, তারপর খেয়ে দিয়ে কাল যেহেতু মকর সংক্রান্তি, সরি, ক্ষমা করবে, পরশুদিন মকর সংক্রান্তি। কাল কিছু একটা আছে, তো মা বললো বাড়ির যত ঝুল যেগুলো আছে, ঝুল যেগুলো হয়, মাকড়সার জাল যেগুলোকে বলা হয়, সেগুলো ঝাড়তে হবে। তো মায়ের সাথে একটু হেল্প করলাম। তারপরে স্নান করে যেই বালিশগুলো মাথায় দিই, সেগুলো মাঝে মধ্যে রোদে দিলে একটু ভালো হয়, ঘাড়ের পক্ষেও ভালো, এবং ওগুলো একটু মাথা থেকে কিংবা দেওয়াল থেকে যেদিক থেকে হোক একটু স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যায়। একটু রোদে দিলে ফুলেও যায় এবং ভালো লাগে, কমফোর্টেবল সফট হয়। তো তাই স্নান করার পরে সেগুলো গিয়ে ছাদে রোদে দিলাম, এবং দুটো ব্ল্যাঙ্কেট ছিল আমারটা, আমার আর বাবারটা। আমার 3টে ব্ল্যাঙ্কেট ছিল, 3টে ব্ল্যাঙ্কেট গিয়ে ছাদে রোদে দিলাম। তারপরে এসে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। মা আজ একটা অন্য কাজে গিয়েছিল, তাই বাবাকে খেতে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে একটু শুয়েছিলাম। তারপরে মা চলে আসলো বাড়ি। বাড়িতে আসার পরে মা, আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। তারপরে আবার সন্ধেবেলায়, মানে ওই 5:30টার দিকে উঠে ঠাকুর শয়ন দিলাম। জানো, যেটা রোজের কাজ। যেদিন আমার অসমর্থ থাকি সেদিন বাবা করে দেয়। ঠাকুর শয়ন দিলাম, ঠাকুর শয়ন দেওয়ার পরে আবার খেয়ে নিলাম। আজ সন্ধেবেলায় ওটস খেয়েছিলাম। ওটস খেয়ে তারপরে আজ একটা মুভি দেখলাম, GURU, গুরু, 2017। ভালো মুভি, যথেষ্ট ভালো মুভি। পরীক্ষা চলছে আমার, बोलने में भी शर्म आ रहा है। তো মুভি দেখলাম। তারপর একটু পড়তে বসেছিলাম। একটু পড়ার পর এক্সারসাইজ করলাম। আজ বাড়িতে পিঠে হয়েছিল, যেহেতু পৌষ পার্বণের টাইমে পিঠে হতেই থাকে আমাদের বাড়িতে। আমার বাবা পিঠে পুলি খেতে বেশি একটু ভালোবাসে, তাই এই জন্যে মা এই সময় পিঠে পুলি বেশিরভাগই। আজ হয়েছিল পুর পিঠে, জানো নাকি জানি না, পুর পিঠে কেমন হয়, ওই চাল গুঁড়িকে কড়াতে জল গরম করে চাল গুঁড়ি দিয়ে সেটাকে একটা ডো টাইপের করে নেওয়া হয়। সেই ডোটাকে মাঝখানে গ্যাপ রেখে সেখানে নারকেলের পুর দিয়ে মুড়ে সেটাকে সেদ্ধ করা হয়, তারপরে দুধে ফোটানো হয়, ভালো লাগে খেতে। তো ওটা হয়েছিল আজকে ডিনার, ওটাই, আর কিছু নেই। তারপরে আবার যেমন বাড়ির চাবি লাগাই, চাবি লাগিয়ে মশারি খাটিয়ে ব্রাশ করে ফেস ওয়াশ করে रोज़मर्रा की ज़िंदगी जैसे जीता हूँ गाइज, और कुछ नहीं। তো তারপরে এসে এই বসেছি। তারপরে মনে হলো যে হ্যাঁ, দিনের প্রোগ্রেস, মাসের প্রোগ্রেশন হোক, দিনের প্রোগ্রেশন হোক, বছরের প্রোগ্রেশন হোক, রেকর্ড করতে হবে। তাই রেকর্ড করতে বসে গেলাম। আমি রেকর্ড করি নিজের রুমে। এখনও পর্যন্ত বাবা মা হয়তো জানে না যে আমি এরকম একটা জিনিস করেছি বলে।
তাই বাবা মা শুয়ে পড়ার পরেই আমি রেকর্ডটা শুরু করি। শীতকাল বুঝতেই পারছো খুব সমস্যা, ফ্যান না চলার জন্যে আওয়াজ খুব, কথা বলার আওয়াজ খুব, ফোনে কথা বলতে সমস্যা। ধরো কেউ বন্ধু ফোন করলো কিংবা কিছু জিজ্ঞেস করলো পড়ার সময় কেন ফোন, মায়ের একটা আপত্তি, কিন্তু উপায় থাকে না কিছু। শীতকাল মেনে নিতে আমার সত্যি শীতকাল খুব ভালো লাগে, খুব ভালো লাগে শীতকাল। বাট আপত্তি হচ্ছে শীতকালে পরীক্ষা আর শীতকালে ফোন, সমস্যা দুটো। এরমই হলো, এরম করেই দিন শেষ হয়ে গেল। আজকে আর কোনো তেমন কাজ বাজ করিনি, এটাতেই হয়ে গেল আজকের জন্যে। আর কি বলবো, আর তেমন কিছু বলার নেই আমার আপাতত। বি হ্যাপি, যেমনভাবে বলি প্রতিদিন, বি হ্যাপি, স্টে হাইড্রেটেড। আর কি, ডু এক্সারসাইজ এভরি ডে অ্যাটলিস্ট 30 মিনিটস, প্রতিদিনের মতন বলি। আমি তো মনে করি আমার নিজের একটা ফান্ডা আছে, যার যত হাইট ততটা জল খাওয়া দাওয়া। আমি জানি এর কোনো লজিক নেই, বাট আমার হাইট 6 ফুট 2, আমি 6 লিটারের উপরে প্রতিদিন জল পান করি। এটা আমার একটা নেশা, বলেছিলাম যে জল পান করা আমার নেশা। তো আমি লোককে বলি যত হাইট তত লিটার জল পান করবি, ये हमारा अपन का खुद का नियम है, अपन का नियम है, और किसी से हम झापे नहीं है, ये खुद का नियम है। তো নিজের এরকম নিয়ম বের করে থাকি, এই খুশি থাকতে হবে। বি হ্যাপি গাইজ, কারণ নিজের মুখে স্মাইলটা কখনো সরিও না, স্মাইলের দাম অনেক। তো হাসলে হ্যাপি হরমোন রিলিজ হয় ভাই। হ্যাঁ, আজ দাড়ি কেটেছি বাই দ্য ওয়ে, হ্যাঁ মাঝখানে স্নান করার আগে দাড়ি কেটেছি। মা বলছিল বন মানুষের মতন লাগছে, তাই হালকা গোঁপটা ট্রিম করে দাড়িটাও ট্রিম করে নিয়েছি। চুলের সাইডটা সাইজ করেছি, আর কিছু যাওয়া হয়নি, সেলুনে যাওয়ার টাইম ছিল না। যেহেতু সেলুনে গেলে টাইমটা অনেকটা চলে যায়, 1.5-2 ঘন্টা মতন চলে যায় ওখানে। তো এমনিতেও এদিক ওদিক করে অনেক টাইম ওয়েস্ট করেছি, স্টিল সেলুনে গিয়ে পরীক্ষার সময় টাইম ওয়েস্ট করলে গায়ে লাগবে তখন। তো হলো নেভারদিলেস বাড়িতেই কেটে নিয়েছি। ট্রিমার আছে আমার, ট্রিমার দিয়ে আমি দাড়িটা কেটে নিই, বেশিরভাগ দোকানে যাই না। এমনই ছিল আজকের দিন। আর কি, স্কিল ডেভেলপমেন্টে যদি কথা যদি কিছু বলি আমি তোমাদের, তাহলে আজ একটা জিনিসের সাথে সাথে ডিল করলাম, সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট কনফ্লিক্ট। একটা কথা বললো, আমার মতে নো ওয়ানস ওপিনিয়ন, আমি কারোর ওপরে নিজের ওপিনিয়ন চাপাচ্ছি না, আমার এটা নিজস্ব ওপিনিয়ন, নো ওয়ান ইজ ইন্ট্রোভার্ট। ব্যাপারটা হচ্ছে, কথাটা খারাপ লাগলেও একল শুনে টাইপের সমাজের মানুষজন হয় না, তারাই কি ইন্ট্রোভার্ট। নতুন টার্ম দিয়েছি আমরা, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট। যারা বেশি কথা বলে তারা এক্সট্রোভার্ট, যারা কম কথা বলে তারা ইন্ট্রোভার্ট। বাট এই টার্মগুলো কোথা থেকে আসলো, আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না। মানুষ সামাজিক জীব, মানুষ মানুষ সামাজিক জীব। মানুষ সমাজের মানুষের সাথে কথা বলবে। হ্যাঁ, কেউ 50 জনের সাথে কথা বলবে, কেউ 2 জনের সাথে কথা বলবে, বাট অ্যাটলিস্ট কথা তো বলুক। না আমি ইন্ট্রোভার্ট, আমি কথা বলতে পারবো না, এই এক্সকিউজগুলো দিও না বন্ধু, দাদা, দিদি, ভাই, বোন, এই এক্সকিউজগুলো দিও না প্লিজ। কারণ তোমার কমিউনিকেশান স্কিল কিংবা তোমার কথাবার্তা বলাতেই তোমার অনেকটা আউটলুক প্রকাশ পায়। তো তার জন্য আমি যেটুকু বলবো, ইন্ট্রোভার্ট হয়েও না, ট্রাই টু বি অ্যান এক্সট্রোভার্ট। তা বলে এত নয় যে আলফাল গেঁজাতে থাকবো, তেমনও নয়। একটা লিমিটে কথা বলো, মেপে কথা বলো, বাট অ্যাটলিস্ট কথাবার্তা বলো মানুষজনের সাথে। কারণ মুখের কথা রয়ে যায়, কথাটা একটা সত্যি কথা, মুখের কথা রয়ে যায়। তো আমরা নিজেরাই ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট টার্মগুলো ইউজ করি, কিংবা আমরা হয়তো নিজে ওই সেলফ, যে ভালো যে একটা লাগা যে হ্যাঁ আমি একাই ভালো আছি, এই জিনিসটা থেকে বেরোতে পারছি না বোধহয়। ইরিটেটিং লাগছে লোকের সাথে কথা বলতে, কেন? পুশ পাস্ট ইউর লিমিটস। আবার বললাম কথাটা, কথাটা অ্যাকচুয়ালি ভালো। পুশ পাস্ট ইউর লিমিটস। তোমার যদি মনে হয় যে তুমি পারছো না, তাহলে ইউ হ্যাভ টু ডু দ্যাট। ট্রাই করো, ট্রাই বাট ডোন্ট ক্রাই। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো ওনার জন্যই আজ বলছি, ট্রাই বাট ডোন্ট ক্রাই। ট্রাই তো করে যাও, অ্যাটলিস্ট ট্রাই তো করতে শেখো। একবার দুবার তো পড়তে পড়তে তো তুমিও উঠে দাঁড়িয়েছিলে এবং পা আগে ফেলেছিলে বলে তো হাঁটতে পারছো। যারা হাঁটতে পারছো, যারা হাঁটতে পারে না তাদের জন্য আমার ডিপ কন্ডোলেন্স। বাট যারা হাঁটতে পারে কিংবা যারা কোনো কাজ করতে পারে, যারা লিখতে 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 মানে আঙুলটা ঘুরিয়েছিল বলে তো আজ যে অটা কিংবা আ কিংবা ABCD লিখতে পেরেছে, একদিনেই তো পারেনি। তেমনভাবেই তুমি এক্সট্রোভার্টও একদিনেই হবে না। ওকে, টেক টাইম, ডু দ্য নিডফুল, বাট অ্যাট লিস্ট ট্রাই, প্লিজ।
কারণ কথাবার্তা মানুষের সাথে বললে মানুষও ভালো হয়, মানুষও ভালো থাকে, মানুষের সাথে চেনা জানাও হয়। আমি ট্রেনে যাতায়াত করি। বিশ্বাস করবেন না, খুব বয়স্ক লোকজন ছাড়া কেউ কথা বলতে চায় না। সবার কানে হেডফোন গুঁজেছে। আমিও কানে হেডফোন ইউজ করি, আমিও এয়ারপড ইউজ করি। আমারও ধরো গান শুনি। যখন কাউকে পাই না, কিন্তু কাউকে পেলে কথা বলার চেষ্টা করি। তাহলে কী হয়, কমিউনিকেশন গ্যাপটা হয় না। নতুন, নতুন মানুষের সাথে চেনা জানা হয়। হ্যাঁ, কিছু, কিছু এমন মানুষের সাথে পরিচয় হয় যারা অত্যন্ত ইরিটেটিং। ওগুলো বাচাল বকে ফোন নাম্বার নিয়ে। তাই এখন লোককে ফোন নাম্বার দেওয়া বন্ধ করে দিয়েছি। রাস্তায় দেখা হলে ফোন নাম্বার যাকে তাকে দিই না। বলি ইনস্টা আইডি দিয়ে দিই, ওখানে গিয়ে করে রিকোয়েস্ট পাঠিয়ে রেখে দিল। কথাবার্তা বললাম, পছন্দ না হলে ব্লক, শেষ, কাজ শেষ। তো এরকম করার চেষ্টা করবে। বাট মানুষের সাথে এমনি তো সোশ্যালি কথাবার্তা বলাই যেতে পারে বলো। কারণ কী আছে বলো তো, কদিন বাঁচবে, কে বাঁচবে বলো, ঠিক আছে। এই বললাম, আর বেশি জ্ঞান দেবো না আজকে। আজকের জন্য এখানেই শেষ। গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস। রাধে রাধে, জয় তারা, হর হর মহাদেব। তো কাল থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হচ্ছে। কাল পূর্ণিমা আছে। ভালো দিন। আজকের জন্য এখানেই শেষ হোক। স্টে হাইড্রেটেড, বি হ্যাপি, নেভার লেট ইউর স্মাইল গো, নো ম্যাটার হোয়াট। ওকে, বাই বাই, বাই বাই গাইজ।